যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই, বলছেন আমির খসরু। এদিকে বিচার সংস্কার নির্বাচন দেশের এই মুহূর্তের সবচেয়ে বড় স্বার্থ, বলছেন সাকি। জানাবো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে, বলছেন গোলাম পরোয়ার। এবং সর্বশেষ জানাবো বাড়ছে নদীর পানি, কিছু জেলায় ফের বন্যার শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই, বলছেন আমির খসরু। যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই, তারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করুক, এনজিও হিসেবে কাজ করতে পারে। আপনি রাজনীতিও করবেন আবার নির্বাচনেও যাবেন না, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন, এটা তো হতে পারে না। তিনি বলেন, যেসব দেশে এ ধরনের বিপ্লব হয়েছে এবং যে দেশগুলোর মধ্যে যেখানে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হয়েছে সেখানে বিভাজন হয়েছে, গৃহযুদ্ধ হয়েছে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। যারা দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে তারা আর্থিক, সামাজিক ও গণতান্ত্রিকভাবে ভালো করেছে। বিএনপির এই নেতা বলেন, আমরা বিভিন্ন দল সবকিছুতে ঐক্যমত্য হবে না, জাতীয় বিষয়ে এক থাকতে হবে, কিন্তু রাজনৈতিক আদর্শ, চিন্তা, দর্শন আলাদা। এই বিভেদ না থাকলে তো গণতন্ত্র হবে না। একদলীয় শাসন বাকশাল করতে বসিনি, ভিন্নমত থাকতে পারে, কিন্তু একে অপরের প্রতি সহনশীল হতে হবে। সাংঘর্ষিক রাজনীতিতে যাওয়া যাবে না, দ্বিমত থাকবে কিন্তু শ্রদ্ধা থাকতে হবে, যোগ করেন তিনি। আমির খসরু বলেন, স্বৈরশাসক হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বে পরিবর্তন এসেছে। যেসব দল ও ব্যক্তি এই পরিবর্তনকে বুঝতে পারছে না তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। পরিবর্তন মানুষকে সঙ্গে নিয়ে আনতে হবে। বিচার সংস্কার নির্বাচন দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় স্বার্থ, বলছেন সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বিচার সংস্কার নির্বাচন এই তিনটি হলো আমাদের দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় স্বার্থ। পতিত ফ্যাসিস্টের ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য, গণ অভ্যুত্থানকে রক্ষা করার জন্য আমাদের ন্যূনতম ঐক্যমত্য রক্ষা করে এই তিনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ ঘটাতে হবে। জোনায়েদ সাকি বলেন, নির্বাচন হলো রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সব নাগরিককে যুক্ত করার গণতান্ত্রিক পদ্ধতি। জনগণকে যুক্ত করে সংস্কার করতে হলে নির্বাচন লাগবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, আমরা শুরু থেকে বলছি, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো শহীদদের মর্যাদা দেওয়া, আহতদের সুচিকিৎসা, শহীদ পরিবার ও আহতদের জীবনের দায়িত্ব নেওয়া। আমরা দুঃখের সঙ্গে দেখছি, 1 বছর পার হলেও এখনো শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি। তাদের রাষ্ট্রীয় মর্যাদার ব্যাপারে সরকার কি করবে তা এখনো ঠিক হয়নি। শহীদ পরিবার ও আহতদের কাছ থেকে প্রতিনিয়ত আমরা অভিযোগ পাচ্ছি। আমরা সরকারকে বলবো, এই দায়িত্ব পালনে আপনাদের অবহেলা ও দীর্ঘসূত্রিতা জনগণ ভালোভাবে নিচ্ছে না। আপনাদের দায়িত্ব দ্রুততম সময়ে পালন করুন এবং বাস্তবায়ন করুন। জোনায়েদ সাকি আরও বলেন, আমরা ভোট দিয়ে যাকে নির্বাচিত করব সে যদি আমাদের উপর ছড়ি ঘোরায় তাহলে সেখানে ফ্যাসিবাদের জন্ম হয়। আমাদের ভোটে নির্বাচিতরা যদি আমাদের কাছে জবাবদিহি করে তাহলে বোঝা যাবে গণতন্ত্র এসেছে। তিনি বলেন, ফ্যাসিবাদী ক্ষমতা ব্যবস্থা বদলাতে হলে গুরুত্বপূর্ণ একটা জায়গায় হাত দিতে হবে, সেটা হলো অর্থনীতিতে, যেখানে অনেকে হাত দিতে চায় না। এখানে যদি লুটপাটের অর্থনীতি রেখে দেওয়া হয়, যদি চুরি দুর্নীতি লুটপাটের ক্ষেত্র রাখেন, তাহলে কেবল রাষ্ট্রের জন্য জায়গায় পরিবর্তন কোনো কাজে আসবে না। জোনায়েদ সাকি বলেন, আমাদেরকে অর্থনৈতিক ব্যবস্থা বদলাতে হবে। লুটপাটের অর্থনীতির বদলে এদেশে উৎপাদনশীল অর্থনীতি তৈরি করতে হবে। সব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দেশের সম্পদ যারা তৈরি করে সম্পদের বন্টনে তাদের ন্যায্য হিস্সা থাকতে হবে। আমাদের নীতি হবে আমাদের সমস্ত শিশুকে শিক্ষিত করে তোলা, কর্মক্ষম করে তোলা, মানবিক করে তোলা। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে, বলছেন গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা সবাই ভূমিকায় ছিলাম, বলবো আসেন জাতির কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট হাসিনা যা করেছেন জাতির উপরে নির্বাচনের আগে তার বিচার দৃশ্যমান না হলে এদেশের জনগণ কোনো নির্বাচন হতে দেবে না। সংস্কার চাই, পিআর চাই। আমরা আরও দাবি করেছি, জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। সমাবেশে মিয়া গোলাম পরোয়ার বলেন, এমন নতুন বাংলাদেশ আমরা চাই যেখানে ক্ষুধা, দারিদ্র্য, অনাচার, অবিচার থাকবে না, অন্নহীনের মর্মব্যথা, বস্ত্রহীনের আকুতি থাকবে না, অর্থপাচার, লুটপাট, আইন আদালতকে অপব্যবহার করে ভিন্ন মতকে দমন করা, আলেম ওলামা, পীর মাশায়েখকে কারাগারে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার লোককে বন্দী করে নির্যাতন করা হয়েছে। নিরপরাধ মানুষকে কারাগারে নিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝোলানো হয়েছে। আলেম ওলামাদের মর্যাদা দেওয়া হয়নি। ক্রসফায়ার, রিমান্ড, জঙ্গি বানিয়ে 16-17 বছরের কালো যুগে একটি ফ্যাসিবাদী শাসন আমরা পার করেছি। গোলাম পরোয়ার বলেন, আমরা আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ করার দাবি জানিয়ে বলেছি, নির্বাচন নিরপেক্ষ করতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ ইলেকটোরাল সিস্টেম প্রয়োজন।
পিইআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আমরা করেছি, সেটা চালু করতে হবে। নির্বাচনের আগে প্রশাসনে ঘাপটি মেরে পড়ে থাকা ফ্যাসিবাদের দোসর যারা আছে তাদেরকে সেখান থেকে বিদায় করতে হবে। তিনি বলেন, সংস্কারের জন্য যে প্রচেষ্টা চলছে, জাতীয় ঐক্যমত্য কমিশন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন তার চেয়ারম্যান, ডক্টর আলী রিয়াজ তার কো চেয়ারম্যান, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, সবাই সেখানে আমরা সরকারকে সাহায্য করছি। কিন্তু কী কারণে গুরুত্বপূর্ণ কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে এখনও দেরি করছি? অনেকে আমাদের উপর দোষ চাপান যে সংস্কারের জন্য আমরা পিআর পদ্ধতি দাবি করে নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের চেয়েছি, তাদের শাস্তি দিতে হবে। এসব সংস্কার, পিআর আর বিচারের কথা বললে তারা বলেন আমরা নাকি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছি। তিনি আরও বলেন, ইসলামী কল্যাণ রাষ্ট্রের মধ্যেই এখন 18 কোটি মানুষের মুক্তি। জাতি এখন দুটি ভাগে বিভক্ত। কারা আল্লাহর আইনের ভিত্তিতে একটি ইসলামী কল্যাণের শাসন চায় আর কারা চায় না, এটি সমান দুভাগে ভাগ করে গেছে। আমরা আল্লাহ তাআলা দ্বীনের পক্ষে থাকব। বাড়ছে নদীর পানি, কিছু জেলায় ফের বন্যার সংখ্যা। সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এতে দ্রুত বাড়ছে নদ নদীর পানি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 3 দিনের মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কয়েকটি নদীর পানি সতর্ক সীমা অতিক্রম করতে পারে। ফলে নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা সর্দার উদয় রায়হান গণমাধ্যমে জানান, উপকূলীয় অঞ্চলে টানা বৃষ্টি ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে নদ নদীগুলোর পানি ক্রমাগত বাড়ছে। এতে করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলাগুলোতে নতুন করে বন্যা দেখা দিতে পারে। তিনি বলেন, টানা বৃষ্টি, নদীর পানি বৃদ্ধি এবং নিম্নচাপজনিত জলোচ্ছ্বাসের কারণে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির শঙ্কা রয়েছে। উল্লেখ্য, চলতি জুলাই মাসের 10 তারিখে ফেনী জেলার একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বহু এলাকা প্লাবিত হয়। শহরেও পানি ঢুকে পড়ে, যার ফলে জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। এবার ফের সে ধরনের দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। এদিকে রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য একটি সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, দেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 35 থেকে 60 কিলোমিটার গতিতে দক্ষিণ পূর্ব বা পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম জেলার উপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘন্টায় 35 থেকে 60 কিলোমিটার গতিতে দক্ষিণ পূর্ব বা পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম জেলার উপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।